আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। দুশমনের ওপর জিন ভূত চালান করে দেওয়ার তাবিজ। তবে এটি কাজ করার আগে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে, আপনার যে শত্রু দুশমন আছে, যার ওপর আপনি এই চালানটি দেবেন, জিন ভূত পেতাত্মা যেটাই বলেন না কেন, যে চালান যে করে দেবেন, বুঝে শুনে আপনি চালান করবেন। কারণ এটি যার ওপর চালান করবেন, পুরো পরিবারের ওপর মনে করেন যে চালানটি যাবে। তো যতই কবিরাজের কাছে যাক, কিন্তু এটা থামাইতে পারবে না, বুঝতে পারছেন? মানে বাড়ি ঘরে মনে করেন যে খুব অত্যাচার শুরু করবে এই জিনভূতগুলো। রাতে ব্যক্তির ওপরও করবে, বাড়ির ওপরও করবে। যেমন মনে করেন যে ঢিল মারবে, ঘুমাইতে দেবে না, অনেক মনে করেন সমস্যা করবে। তো বুঝে শুনে প্রয়োগ করবেন, যার তার উপর প্রয়োগ করতে যাবেন না। অনেক দুশমন আছে যে আপনি নিজে চলতে পারতেছেন না, আপনার জানমালের ক্ষতি হচ্ছে, সেই সব দুশমনের উপর আপনি এটি প্রয়োগ করতে পারবেন। তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি। আর অনুমতির জন্য কমেন্ট বক্সে নাম ঠিকানা লিখে দিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে অনুমতি ইজাজত পেয়ে যাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নেবে অথবা কাজ শিখবে অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয়ে হাজিরা দেখবে অথবা জানতে চাইছে কোনো বিষয়ে, যোগাযোগ করবেন 013315270034। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন। শনিবারের দিন সকালবেলা তাবিজ লিখবেন সাদা কাগজে, কালো কালি দিয়ে একটা তাবিজ। আয়াতের মাঝখানে দেখেন এখানে নামের উল্লেখ আছে, যার ওপর চালান করবেন তার নাম, তার বাবার নাম উল্লেখ করে দেবেন। নারীরও যদি ওপর চালান করেন তাহলে নারীর নাম, নারীর মায়ের নাম উল্লেখ করবেন। করে এটাতে আগরবাতি ধোয়া দেবেন, একটু আতর ভরায় দিয়ে ছোট্ট একটা মাদলিতে ভরে এটা শ্মশানে গেড়ে দিতে হবে। গেড়ে দিয়ে চলে আসবেন। নিজের শরীর অবশ্যই বন্ধ করে নিয়ে কাজ করবেন, নয়তো আপনার ক্ষতি হবে। সেই রাত থেকে দেখবেন তার ওপর চালান হয়ে যাবে, সে বাড়ির ওপর তার ওপর জিনভূত চালান হয়ে যাবে।